হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি, পুর ভরা পরোটা। আজকে আমি এখানে করে দেখাবো ছাতুর পুর ভরা পরোটা কিভাবে তৈরি করতে হয়। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন নতুন ভিডিওর নোটিফিকেশনটা পাওয়ার জন্য। ছাতুর পরোটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলুন দেরি না করে এবার বানানো শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মতো ছোলার ছাতু নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ নুন আর আধা চামচ মতো আজওয়াইন। তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ আর টক আমের আচার সেটাও আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, আদার পেস্ট সেটাও আমি 1 চামচ দিয়েছি। তারপরে এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, 2 চামচ সরষের তেল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে ছাতুটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে মশলা আর ছাতু খুব ভালোভাবে মিশে যায়। মাখার পরে আমি এর মধ্যে দেব জল। এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি, 4 থেকে 5 চামচ মতো জল দিয়ে ছাতুটাকে অল্প নরম করে নিয়েছি। ছাতুটা এইভাবে মেখে নিলে পরোটা বানানোর সময় বেলতে বেশ সুবিধা হয়। জল না দিলে পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বেলতেও বেশ অসুবিধা হয়। এইভাবে আমি ছাতুটা প্রথমে রেডি করে নিচ্ছি। এরপরে একটা বড় বোল নিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, তারপরে দিচ্ছি 1 কাপ ময়দা। দেওয়ার পরে দিচ্ছি নুন, হাফ টিস্পুন, নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিচ্ছি সাদা তেল, এখানে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি জল। জলটা একবারে দেব না, আস্তে আস্তে করে দেব। দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব। না খুব শক্ত হবে না খুব নরম হবে। আপনারা ঘরে রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করে থাকেন সেরকম একটা ডো আমি এখানে তৈরি করে নেব। এরপরে এই ডোটাকে সামান্য একটু মেখে নিচ্ছি। তারপরে আমি এর থেকে হাতে যতটা আসে ততটা আটা নিয়ে একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিটাকে নিয়ে গোল করে বাটির আকারে করে নিচ্ছি। তারপরে আমি যে মশলা মাখা ছাতুটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মতো দিয়ে এটার মধ্যে ভরে এটার মুখ বন্ধ করে দিচ্ছি। তারপরে এটাকে আবার গোল শেপ করে নিচ্ছি। এইভাবে আর একটাও নিয়ে নিচ্ছি, সেটাকেও আমি গোল করে বাটি শেপে তৈরি করে নিচ্ছি। তারপরে মশলা মাখা ছাতুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপরে মুখ বন্ধ করে এটাকে গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে এরপরে ছাতু ভরা এই আটার গোলাটা নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব আর এটাকে পরোটা শেপে গড়ে নেব। দেখুন পরোটা বেলছি, একটু ফাটছে না, বেশ সুন্দর গোল পরোটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে সবগুলো পরোটা আমি বেলে নেব। এইভাবে পরোটা ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে পরোটা দিয়ে দিয়েছি সামান্য গরম হলে। এরপর একটা পাশ সামান্য একটু ভাজা হয়েছে, তারপরে এটাকে উল্টে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে রেখেছি। এটা ভাজতে 5 মিনিট মতো সময় লাগবে। দুটো পাশ প্রথমে এমনি ভেজে নিয়েছি, তারপরে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সেটা দিয়ে পরোটাটাকে ভেজে তুলে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি পরোটা ভাজতে, আপনি চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন, সেটাও খুব ভালো হয় ছাতুর পরোটা ভাজার জন্য। তারপরে আর একটা পরোটা দিয়ে দিয়েছি, সেটাও আমি এইভাবে ভেজে তুলে নেব। ছাতুর পরোটা ভেজে নেওয়ার পরে এটাকে আপনি রায়তা বা আমের আচারের সঙ্গে সার্ভ করতে পারেন অথবা সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। ছাতুর পরোটা ব্রেকফাস্টে বা ডিনারের জন্য খুব ভালো, আর টিফিনের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। আজকে আমার বানানো এই ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভালো থাকবেন। থ্যাংক ইউ।